শুধুমাত্র বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছটাকে রান্না করার পর যে অমৃতের মতো লাগে সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দিতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাছটাকে দেখে কেউ আবার উল্টাপাল্টা কিছু বললেন না। আসলে আস্ত মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে কাটলে এরকম একটু ভেঙে টেঙে যায়, তো এটা ব্যাপার না। মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। এটা কড়া ভাজা করবেন না, হালকা ভাজলে আমার মনে হয় ভালো, নয়তো ইলিশের ঘ্রাণটা চলে যায়। তো মাছটাকে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিল। তারপরে সে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভাজতে হবে মোটামুটি বাদামি কালার হওয়া পর্যন্ত। এই ধরনের রান্নার পেঁয়াজগুলো বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের টেস্ট মানে আমার কাছে মনে হয় একটু পোড়া পোড়া লাগে। তো এই মুহূর্তে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে। আর রেসিপিটা করছে আমার আব্বু। ছেলে মানুষের নাড়াচাড়া দেখেন, এই যে এদিক করতেছে ওদিক করতেছে, আল্লাহ জানে কেমনে নাড়তেছে। তো যাই হোক, ব্যাপার না। এখানে আদা রসুন আর জিরা পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী। নাড়াচাড়া যেমনই হোক না কেন, আমার আব্বু কিন্তু রান্নায় অনেক পাকা, তো এটা আপনারা রান্না দেখলেই বুঝতে পারবেন। আর বগুড়ার কিন্তু এটা একটা বিখ্যাত খাবার, এটা অনেকেই হয়তো জানেন না। বগুড়ার বেগুন, আর বেগুনটাও কিন্তু আজকে আমাদের যে বেগুনটা, এটাও কিন্তু বগুড়ার বেগুন। সো বগুড়ার যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন, একটা করে সাড়া দিয়ে যাবেন। তো এখানে মশলাকে কষানোর জন্য মানে আমরা হচ্ছে পরে পানি দিই, আব্বু আগেই পানি দিয়ে দিছে। পানি দেওয়ার পরে দিল এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এই তিনটা দিয়ে এখন এই পানির সাথে মশলাটাকে ভালো মতন কষাবে। মানে এই ক্ষেত্রে আমরা একটু আগে দিই, আব্বু দিয়েছে পরে, ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ব্যাপার না। এই তো মশলাটাকে এখন সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে কেটে রাখা আলু আর বেগুন। এই পর্যায়ে তো দেখে লোভ লাগতেছে। আপনারা সত্যি করে বলেন তো, এই বেগুন আলুর তরকারি কারা কারা পছন্দ করেন? তারা হাত তোলেন। বেগুন আলুর যারা পছন্দ করে বেগুন আলুর তরকারি, তারা যদি বলেন পাঙ্গাস মাছ দিয়েও বেগুন আলু রান্না করে দিচ্ছে, তারপরে চেটে পুটে খাবে। আর যদি হয় ইলিশ মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। এখানে অন্য কোনো সবজির দরকার নেই, বেগুন আর আলু একাই 100। তো এখানে মশলার সাথে বেগুনটাকে উল্টে পাল্টে ভালো মতন একটু কষানো হয়েছে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে ঝোলের অনুযায়ী পানি। আর এই তরকারিটাতে কিন্তু ঝোলের পরিমাণ অবশ্যই সবসময় বেশি হয়। আপনারা ঝোলটা যে যা পছন্দ করেন সেইভাবেই কিন্তু ঝোলটাকে এখানে দিবেন। ঝোলটা ফুটে গেছে, এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাছ, মানে ভেজে রাখা সেই মাছটা। তো মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এই ঝোলটা কিন্তু ঘন হবে না মোটেও, এরকম পাতলা পাতলা একটা ঝোল হবে, আর এটা খেতে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে দিয়ে দিল একটু উপর দিয়ে জিরার গুঁড়া। রেসিপি কিন্তু ডান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর হ্যাঁ, পেজের পাশে থাকতে হবে ফলো দিয়ে, এই ধরনের দেশীয় নানান ধরনের রেসিপি পেতে। আরও যদি কোনো কিছু রেসিপি চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু সেই রেসিপিগুলো আপনাদের দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।